বন্দে বন্দে। প্রথমেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র নেপালে যে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, তাতে ইতিমধ্যে নেপাল সরকার শতাধিক মানুষের মৃত্যুর কথা তারা ঘোষণা করেছে। এবং আমরা যে সোশ্যাল মিডিয়া, মেনস্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট যে ছবি আমরা বা ভিডিও দেখতে পাচ্ছি, এটা মুভিতে, সিনেমাতে আমরা সাধারণত দেখে থাকি। নেপালের প্রতি আমাদের আলাদা বন্ধুত্ব, ভালোবাসা রয়েছে এবং আমরা নেপালে যাওয়ার জন্য আমাদের আলাদা অন্য রাষ্ট্রের মতো আমাদের পাসপোর্ট লাগে না, শুধু এন্ট্রি লাগে। 800 জন মিসিংয়ের কথা বলা হয়েছে, যার মধ্যে 135 জন ভারতীয় আছেন। আরও উদ্বেগের বিষয়, আমাদের পশ্চিমবঙ্গের 32 জন মিসিং আছেন। কাল সন্ধ্যায় যখন প্রথম কলকাতা পুলিশের নগরপাল আমাকে জানান, একটি ট্যুরিজম অর্গানাইজেশন এদের নিয়ে গেছিল এবং দে রিপোর্টেড যে তাদের ওই শেল্টারটা বা রেস্ট প্লেসটা ওয়াশ আউট হয়ে গেছে। আমরা খুব ওরিড। আমরা সেক্রেটারিয়েট থেকে এবং পুলিশের হেডকোয়ার্টার থেকে কন্ট্রোল রুম চালাচ্ছি। কলকাতার চন্দননগরের বাসিন্দা, আমি ঈশ্বরে বিশ্বাস করি, ভগবানের কাছে প্রার্থনা তারা সুস্থ অবস্থায় ফিরে আসবেন। তাই আজকের এই প্ল্যাটফর্ম থেকে সরকারের গতকাল সারা রাত্রির অ্যাক্টিভিটিজ এবং বন্ধু রাষ্ট্র নেপালে ঘটনা নিয়ে একদম পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার চিন্তা, উদ্বিগ্নতা, সমব্যথিতা, পাশে থাকার অঙ্গীকার জ্ঞাপন করি। TV9-এর সর্বোচ্চ কর্তা এখানে আছেন, মিস্টার বরুণ দাস। উনি একজন বাঙালি, আমার সঙ্গে কয়েকদিন আগে সচিবালয়ে পরিচয় হয়েছে। শুধু উনি নন, উনার পুরো টিম এসেছেন। ডাইরেক্টর বোর্ডের মেম্বাররা এসেছেন, হায়দ্রাবাদ থেকেও এসেছেন, এবং আমাদের অমৃতেন্দু দাস সহ এখানকার টিম আছেন, যাদের সঙ্গে আমরা আনন্দ করি, ঝগড়া করি, যারা আমাদের নিন্দা করে, সমালোচনা করে, প্রশংসা করে। ভোট গণনার দিন কখনো বলে এগিয়ে আছে, কখনো বলে পিছিয়ে আছে, ফাইনালি বলে জিতে গেছে। সবাইকে ধন্যবাদ জানাই।